চিরদিন তোর দরজা খুলে থাকিস অবাদানা গোনায় হিসেব কেন রাখিস হে হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? দীপিকা সরকার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করছি। সকালে উঠে ওর সাথে একটু হাসাহাসি হয়ে গেল, তারপরে কিন্তু সব কাজ সেরে নিয়েছি। সেরে নেওয়ার পরে তোমাদের সাথে কিন্তু আর কিচ্ছু শেয়ার করা হয়নি। তারপরে আমার স্নান হয়ে গেছে, স্নান করেই কিন্তু সব কাজ করে নিয়েছি। আর কাজগুলো আজকে শেয়ার করতে পারলাম না, কারণ একটু প্রবলেম ছিল, মোবাইলে চার্জই ছিল না, তার জন্য মোবাইলটা চার্জই লাগে। সব কাজ সেরে নিয়েছি। আর ঘুম থেকে উঠলে তো প্রথমে জলটা খেতেই হবে আমাকে, আর জলটা কিন্তু একবার অলরেডি খাওয়া হয়ে গেছে, আবারও খেয়ে নিচ্ছি। কারণ 1 লিটার জল না আমার এমন ফিল হয় যে মনে হয় জলই খাইনি। তো সকালে কিন্তু একবারে 1 লিটার খাই না, একটু পরপর খেয়ে নিই। তারপরে ভাবলাম একটু শুয়ে নিই, কারণ শরীরটা একটু খারাপ লাগছে, পেটটা একটু ব্যথা ব্যথা করছে। তারপরে আমি যাবো ব্রেকফাস্ট বানাই। আর শুয়ে এসে বাইরে তাকিয়েছিলাম, সুন্দর একটা পাখি জানালার ধারে বসেছিল, তাই পাখিটাকে একটু দেখছিলাম না, আর শুয়ে এসে ওইদিকে তাকিয়েছিলাম। কত ডিটেলসে বলি তোমাদেরকে, তাই না? আসল কথায় আসি, দেখো আমার কিন্তু ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। আজকে ইচ্ছে গেল পেঁয়াজ মরিচ দিয়ে চাপড়িটা খাওয়ার। তারপরে কিন্তু মিস্টার ভাত খেতে বসে পড়েছে, আর আমি এদিকে চলে এসেছি বিছানাটা ঠিক করার জন্য। কারণ মিস্টার বিছানাটা ঠিক করেছে, কিন্তু একটু ঠিক হয়নি। আর আমি বিছানাটা এখানে ঠিক করতে এসে একটা মোবাইলে গান চালিয়ে নাচা শুরু করে দিয়েছিলাম। আমরা একটু গেস করো তো এটা কোন গানে আমি ডান্স করলাম। একদমই পারফেক্ট হয়নি, কিন্তু আমি এই গানে একটা শর্ট বানাবো ভেবেছি, তার জন্য একটু রিহার্সেল করছিলাম। আহা কি প্রফেশনাল আমি ডান্সার, তাই না বলো? সকাল সকালে রিহার্সেল করছি। আর ও কিন্তু বিছানাটা একবার ঝাড়ু দিয়েছে, আমার একদমই পছন্দ হয়নি। এর আগে একদিন ব্লগে বলেছে, হয়তো তোমরা সবাই জানো, যারা যারা আমার ব্লগ সবসময় দেখো বা প্রত্যেক দিনের ব্লগ দেখো, আমার বিছানাটা টান টান করে না উঠলে আমার একদমই পছন্দ হয় না। তার জন্য সব কাজ সেরে এসে আমি বিছানাটা এবার ঠিক করতে লেগে গেলাম, আর ভালো করে ঝাড়ু দিয়ে চারদিকে টান টান করে বিছানা চাদরটা পেতে নিব ভালো করে। আমি কিন্তু এখন তোমাদেরকে ডেইলি ইউটিউবে শর্টও দিচ্ছি। শর্টগুলো কি তোমাদের ভালো লাগছে নাকি একটু কমেন্ট করে জানিও। ওইখানে ফানি টাইপেরও থাকে, স্যাড টাইপেরও থাকে, বা ডান্সেরও কিন্তু থাকে। কারণ বিছানাটা উঠিয়ে একটু যাবো বাড়িতে, মানে বাপের বাড়িতে, সামনেই তো জানো, তো হেঁটে হেঁটেই চলে যাব। তো তার জন্য আমি কিন্তু একবারে ড্রেসটা পরে নিয়েছি। সকালে স্নান টান করে ভাবলাম নাইটে আর পরবো না, এই ড্রেসটাই পরে আবার খাওয়া দাওয়া করে, মানে সকালের ব্রেকফাস্টটা করে যেতেই হবে, না হলে ওই তো আবার নাইটিটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে। হ্যাঁ চেঞ্জ, আমার মুখে উচ্চারণই হচ্ছিল না, তো নাইটিটা চেঞ্জ করতে হবে, সেটা আবার একটা বড় ঝামেলা। তোমরা হয়তো ভাববে এই ছোটো মোটো কাজগুলো ওর কাছে কি ঝামেলা মনে হয়। হ্যাঁ ঠিক, ছোটো ছোটো কাজগুলোই না আমার কাছে ঝামেলা মনে হয়, আর যেগুলো হার্ড কাজ সেগুলোই আমার কাছে ইজি লাগে। তো গল্প করতে করতে কিন্তু বিছানাটা মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার বালিশ আর কম্বলগুলো উপরে রেখে দেবো। ভাবতে পারো যে কম্বলটা কেন এখনো বিছানায় আছে? ওই তো সকালের দিকে যে ফ্যানের হাওয়ায় একদম ঠান্ডা লেগে যায়, তখন এটাকে ভীষণ দরকার পড়ে, তখনই কিন্তু গায়ে দেওয়া হয়। আবার কখনো বৃষ্টি দেয়, বৃষ্টির জন্য কিন্তু কম্বলটার দরকার হয়, তার জন্য ছোট কম্বলটা বিছানায় সবসময় আমি রেখে দিই। আর যেটা বড় ব্ল্যাঙ্কেট সেটা কিন্তু রেখে দিয়েছে শোকেসের ভিতরে। আর আমার সাইডের পুতুলটাকে দেখতেই পাচ্ছ কি সুন্দর করার চুলগুলো হাওয়ায় ফুরফুর করে লড়ছে। আমি ভেবেছি আজকালের মধ্যে একটু সাজিয়ে দিব। আর মুখটা খালি খালি আমার একদমই ভালো লাগছে না, ওকে দেখে আমার ভীষণই কষ্ট হচ্ছে। মনে হচ্ছে চুলটা ভালো করে বেঁধে দিব। আর ওর মুখের সাথে ওর লিপস্টিকটা একদমই ম্যাচ করছে না, এটাকে একটু চেঞ্জ করে দিব। তো দেখি আজকে পারলে আমি করবো, না হলে কাল কি করবো, তোমাদের সাথে কিন্তু ফুল লুকটা শেয়ার করবো। আর সবাই শোনো, এটা কিন্তু আমার মেয়ে, ওর নাম হচ্ছে কিউটি, আর এই নামটা মিষ্টি দিয়েছিল। তো দেখো আমি কিন্তু বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার জন্য। তো মিস্টারই ওই টাইমে বেরোচ্ছে, তো বললাম যে তুমি একটু রাস্তার মোড়ে আমাকে নামিয়ে দাও, আর আমি ছাতাটা নিয়ে যাবো। ছাতাটা না নিলে তো আমি এমনি আরো কালো হয়ে পুড়ে যাবো, কারণ সানস্ক্রিন তো কাজ করবেই না রোদ্রে। মানে সানস্ক্রিন তো মুখে লাগায়, হাতের পায়ে তো আর লাগায় না, তো হাত পা কিন্তু একদম পুরো কালো হয়ে যাবে, তখন দেখতে আর বেশি কালো লাগবে। এই দেখো আমি রোদ্রে হরান হয়ে বাড়ির থেকে আবার চলেও আসলাম, কি গরমটাই না দিচ্ছে আজকে। আর বাড়ি যখন গেছিলাম এই ভিজা চুলটাই কিন্তু খোপা করে গেছে। এসে ফ্যানের নিচে একটু চুলটা মেলে শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছে জানি না। ঘুম থেকে উঠে দেখো এখনো ঘুমের নিশায় বসেই আছি। তারপরে চলে আসলাম রান্নাঘরে, আর কি রান্না তো করতেই লাগবে। তারপরে মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি আজকে। সেদিন একটা ইউটিউবে মানে কি ফেসবুকে আমাকে একজনে কমেন্ট করেছিল, মুগ ডালটা নাকি খালি কড়াইতে মানে তেল ছাড়া ভেজে একটু লাল লাল করে ভেজে ধুয়ে নেওয়ার পরে রান্না করলে নাকি অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তাই আজকে আমি ট্রাই করে দেখবো। অ্যাকচুয়ালি আমি যখন মুগ ডালটা রান্না করি তখন কাঁচা ডালটা রান্না করি, মানে এইভাবে ভেজে নেই না। তো আজকে কিন্তু আমি ভেজে নিচ্ছি, কারণ কাঁচা ডালটা খেলে কিন্তু পেটের জন্য ভীষণ ভালো। ওই তো পেটের জন্য ভালো দেখেই টেস্ট লাগে না, কিন্তু ভাবলাম আজকে একটু ভেজে রান্না করে দেখি তো কেমন লাগে, বা গ্যাস হয় নাকি। যদি না হয় তাহলে মাঝে মাঝে ট্রাই করা যাবে। তারপরে একটু ভাজা করে তারপরে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে কিন্তু
প্রথমে আমি ডাইরেক্ট সিটি মানে প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দিব না, প্রথমে একটু ফেনা যে উঠবে সেই ফেনাগুলো ফেলবো, তারপরে ঢাকনাটা দিয়ে দিব, তারপরে সিটি চলে আসবে। আর এই দেখো রান্না করতে করতে কিন্তু আমি অনেকটা ঘেমে গেছে, আর ঘাম কি এমন সেমন ঘাম, সেই ঘেমেছি, সেই শরীরও ভিজে গেছে, মুখটুকু ভিজে গেছে। তারপর ওই যে কথা বলতে বলতে বিকেল হয়ে গেল, মিস্টারও চলে এসেছে, খাওয়া দাওয়া করে ও একটু রেস্ট করছে, আমি আবার ওর একটু পাশে বসে বসে গল্প করছিলাম। সন্ধ্যার সময় একটু মানে সন্ধ্যার পরে পরে একটু ইচ্ছে গেল মুড়ি ভাজা খেতে, তাই মুড়ি ভাজতে চলে আসলাম। মুড়ি ভাজায় শুধু লঙ্কা দিয়েছি আর কিচ্ছু দিইনি, তো লঙ্কা আর একটু আচারের তেল অ্যাড করেছি। এটা আমি আর ও মিলে খাবো। আর ও প্রথমে বলেছিল যে খাবে না, পরে যখন দেখলো না ভালোই তো স্মেল আসছিল আচারের তেলের মুড়ি ভাজা, কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা খাওনি দেরি না করে কিন্তু খেয়ে নিও আচারের তেল। সবার ঘরে এখন আমের আচার বানাচ্ছে জানি, তো আমের আচারের তেল দিয়ে মুড়ি ভাজা খেয়ে দেখো ভীষণ ভালো লাগে। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার। তো খাওয়া দাওয়া করে আমি বিছানায় শুয়ে শুয়ে মোবাইল ঘাটছিলাম, বাইরে এসে দেখি মিস্টার এদিকে আমার কাপড়গুলো ভাঁজ করছে। সেই যে ব্লগে বলেছিলাম যে কালকে সকালে আবার এতগুলো কাপড় ভাঁজ করতে হবে আমাকে, তার জন্যই মনে হয় মিস্টার আমার ওই ব্লগটা দেখেছে, দেখি দেখো কাপড় ভাঁজ করা শুরু করে দিয়েছে। আর কাপড় কিন্তু সুন্দর করে ভাঁজ করে, আমার থেকেও পারফেক্ট ভাবে। এগুলো কাজ তো আর ডেলি করে না, তার জন্য না মাঝে মাঝে করলে না পারফেক্ট ভাবে করাই যায়, তার জন্য কিন্তু যখনই করে পারফেক্ট ভাবেই করে। তারপরে এসে নিজের কাপড়গুলো আলনায় গোছাচ্ছে, মানে যেগুলোকে ধুয়ে দিয়েছিলাম সেগুলো রাখবে। দেখো সুন্দর করে ভাঁজ করে নিয়েছে। তো চলো আজকের ব্লগটা অবধি রাখছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেরি না করে। আর আমার পেজ যদি কেউ দেখে থাকো ভিডিওটা, পেজটিকে ফলো করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।